মাথা কাটার পরেও কিভাবে একটা মুরগি 11 মাস বেঁচে ছিল, খুবই অদ্ভুত একটা বিষয় তাই না। 10 সেপ্টেম্বর 1945-এ লয়েল ওলসেন কলোরাডোর ফ্লুইডাতে তার পারিবারিক খামারে বাজারের জন্য কিছু মুরগির শিরোচ্ছেদ করেছিলেন। তখন একটি শিরোচ্ছেদ করা মুরগি উঠোনের চারপাশে দৌড়াতে শুরু করে। সেই মুরগিটি তখনও বেঁচে ছিল, যার কারণে সেই মুরগিটার এরকম ব্যতিক্রমী আচরণের কারণে তার মালিক তাকে বাসায় নিয়ে আসে এটা দেখার জন্য যে এই মাথা কাটা মুরগি কিভাবে চলতে পারছে। এবং সেই দিন তারা ওই মুরগিটাকে এভাবে রেখেই রাতে ঘুমিয়ে যায়। এবং পরদিন ওলসন যখন ঘুম থেকে উঠে তারা দেখতে পায় কালকের শিরোচ্ছেদ করা মুরগিটা তখনও বেঁচে আছে। তাকে বাঁচতে থাকতে দেখে তার পরিবারের সবাই অবাক হন। তারপর ওলসন এই বিষয়ে অনেক অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আলোচনা করে জানতে পারে তার মুরগির মাথা কাটার পরেও সে বেঁচে আছে, কারণ তার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলো এখনো অক্ষত আছে। আসলে মুরগি বা পাখি জাতীয় এইসব প্রাণীদের মস্তিষ্ক তাদের চোখের কিছুটা পেছনের দিকে থাকে। তখন ওয়েলসনের মনে পড়ে যখন সে মুরগিটার শিরোচ্ছেদ করেছিল তখন তার মাথার পিছনের বেশিরভাগ অংশই অক্ষত রয়ে গিয়েছিল। মস্তিষ্কের কিছু গুরুত্বপূর্ণ অংশ তখনও তার অবশিষ্ট ছিল, যার কারণে সেই মুরগিটা মাথা ছাড়াও চলাফেরা করতে পারছিল। যার কারণে এই বিষয়টা জানতে পেরে পরবর্তীতে ওলসন তার মুরগিটার নাম দেয় মাইক। কিন্তু তারপরেও আপনারা বলতে পারেন একটা মুরগির মাথা নেই, তারপরেও 11টা মাস এই মুরগিটি কিভাবে বেঁচে ছিল, তাই না? আসলে মুরগিটির মস্তিষ্কের যেই অংশটি অবশিষ্ট ছিল তা শ্বাস, হজম এবং অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করত। তার ফলে মাথা না থাকার কারণেও মুরগিটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল। কিছুদিন পর ওয়েলসন বুঝতে পেরেছিলেন যে মুরগিটির তার শরীরের সাথে একটি আকর্ষণ আছে, যার কারণে মাথা না থাকার কারণেও সে চলাফেরা করতে পারে। আর ওয়েলসন সেটা ভেবে একটা বুদ্ধি বের করে। সে ভাবে এই মুরগিটাকে যদি অন্যদের দেখানোর ব্যবস্থা করা হয় এবং মাইককে অন্যরা এভাবে দেখতে পেলে তারা অর্থ প্রদান করবে, এবং তার বুদ্ধিটা কাজেও লেগে যায়। এবং পরের 18 মাস মেলা, কার্নিভাল এবং অন্যান্য পাবলিক ইভেন্টে মাথাবিহীন মোরগ প্রদর্শন করে তিনি অনেক পরিচিতি লাভ করেন এবং অনেক অর্থ উপার্জনও করেন। তিনি মাইকের খাবার চাহিদা মেটানোর জন্য একটি ড্রপার দিয়ে প্রতিদিন মাইকের খাদ্যনালীতে জল এবং তরল খাবার ড্রপ করে। এভাবে তিনি মাইককে প্রতিদিন খাওয়াতেন এবং একটি সিরিঞ্জ দিয়ে প্রতিদিন তার গলা থেকে শ্লেষা অপসারণ করতেন, কারণ এটা অপসারণ না করলে মাইক নিঃশ্বাস নিতে পারবে না, আর নিঃশ্বাস নিতে না পারলে তার মৃত্যু হবে। কিছুদিনের মধ্যেই মাইক এতটা বিখ্যাত হয়ে উঠেছিল যে টাইম ম্যাগাজিন পর্যন্ত তাকে নিয়ে আর্টিকেল লিখেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো 17 মার্চ 1947 তারিখে ফিনিক্স, অরিজোনায় সফরকালে ওলসন এবং তার স্ত্রী ক্লারা তাদের হোটেলেই ঘুমাচ্ছিলেন। মাইকের গলায় জমে থাকা শ্লেষা শ্বাসরোধের গড়গড় শব্দে তারা জেগে ওঠেন। তারা তার শ্লেষা অপসারণের সিরিজটা খুঁজতে থাকে এবং অনেক জায়গায় সিরিজের জন্য অনুসন্ধান করছিল, কিন্তু ওলসন বুঝতে পারে যে তারা ভুলবশত এটি একটা সাইড শোতে রেখে এসেছে যেখানে মাইককে প্রদর্শন করা হয়েছিল, যার কারণে মাইকের গলা থেকে তারা শ্লেষা সরাতে অক্ষম হয়ে পড়ে এবং এক পর্যায়ে মাইকের শ্বাসরোধ হয়ে সে মারা যায়। যদিও তার আশ্চর্যজনক গল্প বহু দশক ধরে সবাই আলোচনা করেছে মাইক দ্য হেডলেস চিকেন নামে। মাইকের এই কথা সে দেশের নাগরিকরা কখনো ভুলে যায়নি, যার কারণে এখনো প্রতি বছর সেখানে এই বিষয়টাকে কেন্দ্র করে বিশাল বড় একটা মেলা হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আশেপাশে শত শত অংশগ্রহণকারীকে আকর্ষণ করে। তা আপনার কাছে কেমন লাগলো সেটা লাইক করার মাধ্যমে জানাবেন। আপনার মন্তব্য আপনি কমেন্টে জানাতে পারেন। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।